ভারতীয় জনতা পার্টির নেতা সুকান্ত মজুমদার, যিনি যাদবপুর ইউনিভার্সিটিতে ইফতার পালন করার জন্য সম্পূর্ণ দায়ী করলেন কমিউনিস্টপন্থীদের। এমনকি যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো না হতে দিয়ে ইফতার পালন করায় কমিউনিস্টপন্থীদের কমিউনিস্ট ইসলামী সম্প্রদায় বলে উল্লেখ করলেন। এখন প্রথম কথা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো হতে দেওয়া হয় না। তখন যুক্তি থাকে যে সরস্বতী পুজো এই জন্য হওয়া উচিত নয়, কারণ এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, তার সেকুলার টেক্সচার ধরে রাখা উচিত। তো বামপন্থী এবং তৃণমূল কংগ্রেস কতটা হিপোক্রেট এবং কতটা হিপোক্রেসি এরা মেনটেন করে, এটা তার প্রমাণ যে যারা সরস্বতী পুজো হতে দেয় না তারা সর্বতভাবে সাহায্য করে। এবং এখানে কিন্তু দুজনের মধ্যে কোনো শত্রু নেই, দুজনে মিলে একসাথে মিলে, ওই যে বলি সব রসুনের পেছন দিকটা এক জায়গায় হয়ে যায়, সেরকম সব সিউডো সেকুলাররা একসাথে হয়ে ইফতার পার্টি করানো হচ্ছে। ইফতার পার্টি কি সেকুলার? আর সরস্বতী পুজো হচ্ছে সাম্প্রদায়িক। এই মানসিকতা পশ্চিমবঙ্গের হিন্দুদের বোঝা উচিত। এই যে কমিউনিস্ট যারা সেজে থাকে কমিউনিস্ট, এরা কমিউনিস্ট নয়, এরা হচ্ছে কমিউনিস্ট। এরা নিষ্ঠতা এদের নেই কমিউনিজমের প্রতি, এদের একটাই কাজ, এটা হচ্ছে ইসলামীকরণ এবং জেহাদিকরণ। আমরা যারা হিন্দু তারা সবাই বিদ্যার দেবী মা সরস্বতীকে বন্দনা করি। সরস্বতী পুজোতে বিভিন্ন স্কুল কলেজ থেকে বিভিন্ন বিদ্যা প্রতিষ্ঠানে সরস্বতী দেবীকে আরাধনা করা হয়, কিন্তু ইফতার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। কারণ রমজান মাসে রোজা পালন করে সন্ধ্যাবেলা সূর্যাস্ত গেলে নামাজ পড়ার পর খাদ্য গ্রহণ করা হলো ইফতার পালন করা। 1955 সালে 24শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ইউনিভার্সিটির মধ্যে ইফতার পালন করা হলো। আসলে হঠাৎ করে যাদবপুর ইউনিভার্সিটিতে ইফতার পালন করে যাদবপুরের শিক্ষার্থীরা কী বার্তা দিতে চাইল সেটা এখনও অস্পষ্ট। এক হতে পারে তারা ধর্মনিরপেক্ষতার পরিচয় দিতে চেয়েছে, আর দ্বিতীয়ত সরস্বতী পুজোর অনুকরণে ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে এবার থেকে ইফতার পালন করার সিদ্ধান্ত নিয়েছে। যাদবপুরে ইফতার পালন করার পেছনে কী কারণ থাকতে পারে বলে আপনাদের মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।